বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি বেশ কিছু মজাদার এবং চরম হাসির জোকস নিয়ে চলে এসেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। বিমল তার বন্ধু অজয়কে বলছে, জানিস, রামেশ্বরমে সমুদ্রে স্নান করে আমি একটা গামছা পরে কাপড়টা মাটিতে বিছিয়ে একটু শুয়েছিলাম। ভেবেছিলাম কাপড়টা শুকালে ওটা পরে আবার মন্দিরে যাব। বোধ হয় আধ ঘন্টা আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলে উঠে দেখি আমার বিছানো কাপড়টায় খুচরো পয়সা আর টাকায় ভর্তি হয়ে গিয়েছে। গুনে দেখলাম প্রায় 150 টাকার মতন। বিনা পরিশ্রমে এত আয় আর কখনো হয়নি আমার জীবনে। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। একবার ভগবান ধরণীতে অবতীর্ণ হলেন, আর তার সঙ্গে দেখা হলো এক দুধওয়ালার। তখন ভগবান দুধওয়ালার কাছ থেকে দুধ চাইলেন। দুধওয়ালা বুঝতে না পেরে ভগবানের কাছে পয়সা চাইল, আর পয়সা না পাওয়ায় দুধ দিতে অস্বীকার করল। তারপর ভগবান আরেকটু এগিয়ে গিয়ে দেখলেন এক ব্যক্তি মদ খেয়ে মদের নেশায় টলমল করছে। ভগবান তার কাছে মদ চাইলে সে মদ দিল আর বলল, লে মেরে ইয়ার, যত ইচ্ছা খা আর আয়েশ কর। ভগবান প্রসন্ন হলেন আর মদ্যপকে বরদান করলেন, আর দুধওয়ালাকে অভিশাপ দিলেন যে তোমাকে বাড়ি বাড়ি গিয়ে দুধ বেচতে হবে, আর মদওয়ালার কাছে লোকেরা নিজেরাই যাবে মদ কিনতে। বন্ধুরা, এখনকার জোকসটিও খুব মজার। তাহলে শুনুন। একজন মহিলা তার অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে নিয়ে গেলেন। রোগীর উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসক মহিলাটিকে বললেন, ওনাকে প্রতিদিন স্বাস্থ্যকর খাবার দেবেন ও হাসি খুশি মেজাজে রাখবেন। ওনার সঙ্গে ঝগড়া মারামারি করবেন না। দুপুরে খাওয়ার জন্য সুস্বাদু খাবার রান্না করবেন, আর আপনার সমস্যার কথা ওনাকে বলবেন না। কখনো টাকা পয়সা ও গয়নাগাটির জন্য দাবি জানাবেন না। যদি 1 বছর এই নিয়ম মেনে চলতে পারেন, তাহলে আপনার স্বামী পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। চিকিৎসকের চেম্বার থেকে ফেরার পথে স্বামী ভদ্রলোক তার স্ত্রীকে প্রশ্ন করলেন, ডাক্তারবাবু কি বললেন গো? এ কথা শুনে স্ত্রী গম্ভীর স্বরে উত্তর দিলেন, তোমার রোগ আর এ জীবনে সারবে না। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও চরম হাসির জোকস। তাহলে শুনুন। যেখানে বউয়ের ভয় সেখানে সন্ধ্যা হয়, সেই রকমই একটি জোকস আপনাদেরকে শোনাচ্ছি। মিস্টার মুখার্জি সারাদিন কাজ করেন। অফিসে কাজ শেষ করে প্রায়শই রাত হয় বাড়ি ফিরতে। স্ত্রী অনুভব করলেন ব্যাপারটা। আহা, কি পরিশ্রমটাই না করছেন তার স্বামী। 2 দিন পর স্বামীর জন্মদিন। স্ত্রী ঠিক করলেন স্বামীকে নিয়ে একটা নাইট ক্লাবে যাবেন, স্বামীকে একটু আনন্দ দিতে। ক্লাবে ঢুকতেই ডোরম্যান মিস্টার মুখার্জিকে দেখে বললেন, স্যার কেমন আছেন? স্ত্রী একটু বিচলিত হয়ে বলল, কি ব্যাপার, তুমি এখানে রোজ আসো নাকি? স্বামী, আরে না না, কি যে বলো না তুমি। এই ডোরম্যানটা আমাদের অফিসে দিনের বেলায় পিয়নের কাজ করে। ক্লাবের ভিতরে গিয়ে চেয়ারে বসতেই ওয়েট্রেস এসে মিস্টার মুখার্জিকে দেখে এক গাল হেসে জিজ্ঞাসা করল, আপনার ফেভারিট ড্রিঙ্কসটা দেবো স্যার? স্ত্রী একটু অস্থির হয়ে স্বামীকে বলল, তুমি নিশ্চয়ই এখানে প্রায়ই আসো, না হলে ও তোমার প্রিয় ড্রিঙ্কসটা কি জানলো কি করে? স্বামী, না গো, ওই ওয়েট্রেস মহিলাও দিনের বেলায় আমাদের অফিসে ক্যান্টিনে কাজ করে। ঠিক এই সময়ে
বার ড্যান্সার এসে মানে নর্তকী মিস্টার মুখার্জির শরীরে হাত পেঁচিয়ে বলল, ডার্লিং, আজ তোমার পছন্দের নাচটা দিয়ে শুরু করি। এই সব দেখে স্ত্রীর আর সহ্য হলো না। ঝড়ের বেগে ক্লাবের বাইরে এসে একটা ট্যাক্সিতে উঠে বসলেন। সাথে সাথে মিস্টার মুখার্জিও উঠে এসে স্ত্রীর পাশে ট্যাক্সিতে বসে পড়লেন। রাগে স্ত্রী চিৎকার শুরু করলেন। ট্যাক্সি চালক পিছন ফিরে বলল, স্যার, মনে হচ্ছে আজ এক দজ্জাল মহিলাকে নিয়ে এসেছেন। অন্য দিন তো এমন হয় না স্যার। স্যার এখন হাসপাতালে ভর্তি। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। স্বামী স্ত্রী তাদের 3 মাসের শিশুটিকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছেন। গেটকিপার ওদের টিকিট দুটি না ছিঁড়ে বলল, ওই বাচ্চাটাকে নিয়ে সিনেমায় আসাটা ঠিক হয়নি। যাই হোক, এখন বসুন। যদি বাচ্চাটা কান্না শুরু করে তাহলে উঠে যেতে হবে আপনাদের। অবশ্য তখন টিকিট দুটো আপনারা ফেরত দিতে পারবেন। এ কথা শুনে স্বামী স্ত্রী তারা দুজনে মিলে তাদের সন্তানকে নিয়ে সিনেমা হলে সিটে গিয়ে বসলেন। সিনেমা শুরু হবার কিছুক্ষণ পর ভদ্রলোক তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, বইটা ভালো লাগছে তোমার? মানে সিনেমাটা তোমার ভালো লাগছে? স্ত্রী বলল, একেবারেই বাজে বই। তখন স্বামী বলছে, তাহলে একটা কাজ করো, বাচ্চাটার গায়ে একটু চিমটি কাটো, ও একটু কেঁদে উঠুক, আমরা কেটে পড়ব। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? আজও আমি 5 রকম জোকস আপনাদেরকে শোনালাম। যদি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলের এই ভিডিওগুলো, তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে বন্ধুরা আমি আবার আসবো আপনাদের কাছে। অনেক নতুন নতুন জোকস উপস্থাপনা করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। আর এই ভিডিওটা ভালো লাগলে, জোকসগুলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।